আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে দেখাতে চলেছি ছাত্র জীবনে তুমি কিভাবে টাকা ইনকাম করবে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া তোমার হাতের ফোনটা দিয়ে। তো আমরা এখানে তোমাদের কয়েকটা উপায় বলে দেবো যার মাধ্যমে তুমি টিপসগুলো ফলো করে টাকা ইনকাম করতে পারো। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষভাবে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, আমরা যদি ইউটিউবে সার্চ দেই কীভাবে ছাত্র জীবনে টাকা ইনকাম করা যায় বা হাউ টু আর্ন মানি অনলাইন অ্যাট হোম, তাহলে কিন্তু আমাদের অনেক রকমের ভিডিও আমাদের সামনে চলে আসে। তো অধিকাংশ ভিডিওতে আমরা দেখতে পাই আমাদের সামনে কিছু সফটওয়্যার বা কিছু অ্যাপস প্রোভাইড করা হয় যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি। তো এখানে কিন্তু অনেক রকমের ট্রাস্টেড অ্যাপ আছে বা অনেক রকমের ট্রাস্ট অ্যাপ নাই, যেখানে কিন্তু আমরা টাকা ইনভেস্ট করলে কিন্তু আমাদের টাকাটা লস হয়ে যায় বা আমরা টাকাটা আর্ন করতে পারি না। তো তোমাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে তুমি তোমার হাতের ফোনটা দিয়ে তুমি কীভাবে টাকা ইনকাম করবে। তো দেখো, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো আমার বন্ধুরা, ছাত্র জীবনে টাকা ইনকাম করার প্রথম যে কাজটা রয়েছে সেটা হলো সেলস রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ তুমি যদি বাংলা বা ইংরেজিতে একটু ভালো পারদর্শী হতে পারো তাহলেই কিন্তু তুমি এই কাজটা করতে পারো। তো আমি তোমাদের একটু অতি সংক্ষেপে বলি, সেটা হলো, দেখো আমাদের দেশে কিন্তু প্রতি বছরই কিন্তু অনেক রকমের মেলা হয়, যেমন বই মেলা, আনন্দ মেলা, ঠিক আছে। এই মেলাগুলো কিন্তু অনেক রকমের দোকান বসে। অর্থাৎ তুমি যদি সেই দোকানের প্রতিটা দোকানে তুমি যদি তোমার নাম এবং তোমার নাম্বারটা দিয়ে আসো আর তোমার হাতে যদি সময় থাকে, তুমি যদি ওই দোকানে গিয়ে তুমি জাস্ট বলবা যে ভাইয়া আপনাদের দোকানে যদি কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ বিক্রেতার লোক দরকার পড়ে আমাকে আপনারা এই নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদের সকাল থেকে অর্থাৎ তোমার একটা টাইম ফিক্সড করে দেবে যে এই টাইমে আপনাদের যখন দোকান খুলবেন ওই দোকানে আমি আসবো, আবার যখন বন্ধ হবে ওই দোকান বন্ধ পর্যন্ত আমি আপনাদের এখানে থাকতে পারবো। অর্থাৎ তুমি যদি এইভাবে তাদের দোকানে প্রতিটা স্টলে দোকানে গিয়ে যদি তোমার নাম এবং নাম্বারটা দিয়ে আসো, তুমি কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পর কিন্তু ওই দোকানের যে কোনো একটা দোকান থেকে তুমি কিন্তু কল পেয়ে যাবে যে তোমাকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কিন্তু ডেকে নেবে। এখানে তোমার জাস্ট তুমি যদি বাংলা এবং ইংরেজিতে একটু কথা ভালোভাবে বলতে পারো, সাজিয়ে গুছিয়ে, তাহলে কিন্তু সেই হিসাবে তুমি কিন্তু জবটা পেয়ে যাচ্ছ। এখানে দেখো অনেক কিন্তু মানুষ আছে যারা বাংলায় ভালো সুন্দরভাবে কথা বলতে পারে সাজিয়ে গুছিয়ে, তাদের জন্য কিন্তু এই কাজটা খুবই ভালো। আবার যারা ইংরেজিতে ভালো পারে, দেখো অনেক সময় কিন্তু এই যে তোমাদের বই মেলা বা আনন্দ মেলা অনেক রকমের কিন্তু ভিজিটররা কিন্তু আসে যারা ইংরেজিতে ভালো পারে বা ইংরেজিতে কথা বলে, যারা বাংলা বোঝে না, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজের যারা লোক তারা কিন্তু এই মেলায় কিন্তু ভ্রমণ করে। তো তুমি যদি তাদের সহায়তা নিয়ে, অনেক রকমের মেলায় কিন্তু তারা ইংলিশে কথা বলে, যারা কিন্তু ইংলিশে, যারা বিক্রেতারা থাকে তারা কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। তো তুমি যদি তাদের এই কাজটা করে দিতে পারো তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছো। তো দেখো 2 নম্বরে আছে কি, কোচিং সেন্টারে পরীক্ষার গার্ড দিয়ে তুমি টাকা ইনকাম করবে। দেখো এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। তোমার কাজটা কি, তুমি কোচিং সেন্টারের স্যারদের সাথে যোগাযোগ করবে। তো তাদের যখন পরীক্ষাগুলো হয়, তুমি যখন মনে করো তুমি ক্লাস 10-এ পড়ো বা তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসো, তোমাদের যে কোচিং সেন্টারগুলো রয়েছে প্রতিটা কোচিং সেন্টার তোমার নাম এবং তোমার মোবাইল নাম্বারটা দিয়ে আসবা, বলবা যে স্যার আমি আপনাদের কোচিং সেন্টারে যখন পরীক্ষাগুলো হয়, অর্থাৎ ছোটো বাচ্চাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় তুমি অ্যাটেন্ড থাকবা, অর্থাৎ পরীক্ষায় গার্ড দিবা। অর্থাৎ সেখানে কিন্তু অফিসে যাওয়া প্রয়োজন হয়। যখন তোমাকে বলছে যে গার্ড হিসেবে তোমাকে নিয়োগটা নেবে, তখন তোমার কাজটা কি, দেখো তুমি অফিসে যাবা, খাতাটা নিবা, খাতাটা নেওয়ার পর একটা খাতা প্রতিটা শিক্ষার্থীকে দেবা, ওই মার্কশিট এবং কোশ্চেন শিটটা তুমি দেবা তাদের কাছে। তো তারপরে একটু নজর দিবা, যাতে কেউ একটু নজর রাখবা যাতে পরীক্ষায় কেউ দেখাদেখি করে না লেখে। আর পরীক্ষা শেষে খাতাটা জমা দিবা, অফিসে জমা দিলেই তোমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তো তুমি প্রতি ঘন্টায় তুমি যদি এভাবে পরীক্ষার গার্ড দাও, সেখান থেকে তুমি কিন্তু তোমার পকেট মানি হিসেবে বা কিছু টাকা তুমি কিন্তু আর্ন করে পারতেছো। তারপরে এই কোচিং থেকে কিন্তু আর এক উপায় টাকা ইনকাম করা যায়, সেটা হলো, দেখো খাতা দেখে, অর্থাৎ তুমি নিচের শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ তুমি মনে করো 10ম শ্রেণীর শিক্ষার্থী, তুমি যদি 6ষ্ঠ শ্রেণীর বাংলা খাতা বা ইংরেজি খাতা বা অঙ্ক খাতা তুমি যেটাই তুমি পারদর্শী, সেই খাতাগুলো তুমি যদি দেখো, সেই খাতাগুলো দেখে কিন্তু তুমি কিছু টাকা ইনকাম করতে পারো। পরবর্তীতে যেটা তুমি টাকা ইনকাম করতে পারো সেটা হলো, দেখো লেখালেখি করে। তো বন্ধুরা, তোমরা আমাদেরকে বলতে পারো যে কীভাবে লেখালেখি করে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, লেখালেখি করেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। অর্থাৎ তুমি ইংরেজি বা বাংলা যদি একটু পারদর্শী হয়ে থাকো তাহলে কিন্তু তুমি লেখালেখি করেও টাকা ইনকাম করতে পারো। তো এটা করার জন্য তোমাকে আমাদের দেশের যে নিউজ প্রোটোকলগুলো রয়েছে, অর্থাৎ যে নিউজগুলো শেয়ার করে, যেমন দৈনিক ইত্তেফাক, বাংলার কণ্ঠ, দৈনিক বাংলা, ঠিক আছে, এই যে নিউজ প্রোটোকলগুলো রয়েছে তারা কিন্তু কাজের লোক নেওয়ার জন্য তারা কিন্তু প্রতিটা পত্রিকার পিছন সিটে বা শেষের দিকে তারা কিন্তু যোগাযোগ করে দিয়ে দেয়। তো যোগাযোগ নাম্বার বা তাদের কিন্তু একটা ইমেল দিয়ে দেয়। তুমি যদি তাদের সাথে যোগাযোগ করো, সেখান থেকেও তুমি কিন্তু এই
টাকাটা ইনকাম করতে পারো। তোমার কাজটা হবে কি, একটা নিউজ তুমি মনে করো ইংরেজি থেকে তুমি বাংলায় ট্রান্সলেট করে সেটা তুমি তাদের কাছে সাবমিট করলা, বা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে তুমি সেটা সাবমিট করে সেখান থেকে কিন্তু তুমি টাকাটা আর্ন করতে পারো। তো তোমরা বলতে পারো যে ভাইয়া এই কাজগুলো আমরা কোথায় পাবো বা কীভাবে পাবো। তো তোমাদের যে বড় ভাইরা রয়েছে তাদের সহায়তা নিয়ে বা এই কাজগুলো যারা করে তাদের সহায়তা নিয়ে তোমরা কিন্তু সেখানে যোগ দিয়ে তারা সেখান থেকে তুমি কিন্তু টাকাটা আর্ন করতে পারো। তো তোমার কাজ হচ্ছে কি, জাস্ট কপি পেস্ট করে তুমি কিন্তু টাকাটা ইনকাম করতে পারতেছো। বা তুমি যদি গল্প লিখতে ভালোবাসো বা কবিতা লিখতে ভালোবাসো সেজন্য তুমি কিন্তু ব্লগে যে লেখালেখির যে কাজগুলো রয়েছে সেখানে তুমি কিন্তু জয়েন হয়ে কিন্তু টাকাটা ইনকাম করতে পারো। আর এই প্রতিটা কাজের জন্য তুমি কিন্তু 200 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছ, অর্থাৎ লেখালেখি কাজের জন্য। অর্থাৎ তুমি যদি একটা পত্রিকায় একটা জিনিস লেখো, একটা নিউজ লেখো, সেই নিউজ লেখায় প্রতিটা কাজের জন্য সর্বনিম্ন কিন্তু 200 টাকা করে পেয়ে যাচ্ছ। আর ভালোভাবে যদি লিখতে পারো, আর তোমার যে হেড রয়েছে লেখালেখির কাজের, যে তোমার এই কাজটা যে দেখবে তার কাছে যদি পছন্দ হয় সেখান থেকে তুমি কিন্তু সে চাইলে তোমাকে কিন্তু বেশি টাকাও দিতে পারে। তো দেখো, পরবর্তীতে যদিভাবে তুমি টাকাটা ইনকাম করবে সেটা হলো ছাত্র জীবনে কোনো ইনভেস্ট ছাড়া, সেটা হলো তোমার পেপার বয় হিসেবে বা ডেলিভারি বয় হিসেবে। তোমাদের কাছে এটা একটু খারাপ লাগতেও পারে, পেপার বয় যেটা হলো দেখো মাত্র 2 ঘন্টা কাজ করে তুমি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারছো। তোমার এরিয়া যে পেপার বয় বা পেপার ম্যান রয়েছে তার সাহায্য নিয়ে তুমি একটা তাদের সাথে যোগাযোগ করতে পারো যে আমি এই কাজটা করতে চাই, আমাকে যদি আপনারা কাজটা দিতেন তাহলে আমার একটু উপকার হতো। বা তুমি তাদের কাছে একটু পারমিশন নিতে বা তাদের উপায়টা তাদের কাছ থেকে জানতে যে কীভাবে এই টাকাটা এইভাবে ইনকাম করা যায়। বা তোমাকে তারা কিন্তু একটা এরিয়া সেট করে দেবে যে তুমি এই এরিয়ায় এই সকাল থেকে, অর্থাৎ তোমাকে একটা টাইম সেট করে দেবে যে তুমি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই এরিয়ার মধ্যে এই কয়টা নিউজ তুমি তাদের বাসায় দিয়ে পৌঁছে দেবে। এভাবে কিন্তু টাকা ইনকাম করা যায়। তুমি জাস্ট এই পোস্টম্যানের সাথে বা পেপার ম্যানের সাথে যোগাযোগ করবে, তাকে বলবে যে তুমি তাকে বলবে যে আপনাকে কিছু আমরা টাকা দিব, বা তোমার টাকা থেকে কিছু টাকা তুমি তাকে দিবে, তো সেও কিন্তু তোমাকে এই কাজের জন্য তোমাকে কিন্তু তারা নিতে পারে। আর ডেলিভারি বয়, তুমি যদি সাইকেল চালাতে পারো বা তোমার যদি বাইক থাকে বা মোটর সাইকেল থাকে, তার সাথে তুমি কিন্তু বাসায় ডেলিভারির কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারো। তো যারা অনলাইনে ব্যবসা করে তারা কিন্তু এই ডেলিভারি কাজটা করে। তো তোমার এরিয়ার মধ্যে যে ডেলিভারি কাজগুলো রয়েছে বা অনলাইনে যে কাজগুলো রয়েছে, তুমি কিন্তু ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে কিন্তু এই ডেলিভারির যে কাজ তারা দেয় বা লোক নেয় সেখানে যোগাযোগ করেও কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারো। দেখো, 5 নম্বরে যে তুমি টাকা ইনকাম করতে পারো সেটা খুবই সহজ একটা, সেটা হলো ছাত্র জীবনের টিউশনি করিয়া। তোমাদের কিন্তু এই কাজের সাথে সবাই কিন্তু জড়িত। তুমি যে ক্লাসে রয়েছো তার নিচের শ্রেণীর শিক্ষার্থীদের তুমি যদি প্রাইভেটটা পড়াও সেখান থেকে কিন্তু তুমি মাসিক ভালো টাকা ইনকাম করতে পারছো। তুমি বলতে পারো যে ভাইয়া আমি ছাত্র কোথায় পাবো। তো বন্ধুরা, এর জন্য তোমার কিন্তু কোনো টেনশনের দরকার নেই। তোমার আশেপাশে যে তোমার ছোটো ভাইরা রয়েছে বা তোমার আশেপাশে যে কাকা কাকি বা তোমার আঙ্কেল আন্টির যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু টিউশনি করতে কিন্তু তাদের বাসা থেকে দূরে যায়। তো তুমি যদি তাদের বলো যে আন্টি আমি তো আপনাদের বাসায় এসে পড়াবো, সেখান থেকেও তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারো। তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করি, সেটা হলো আমিও কিন্তু এই টিউশনি করে কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারতাছি মাশাআল্লাহর রহমতে। তুমি যদি একটা ব্যাচ ধরো, সেখান থেকে তুমি যদি 2000 টাকার একটা ব্যাচ ধরো, তুমি দেখো প্রতি মাসে তুমি যদি 1 ঘন্টা করে ব্যয় করে দিলেও কিন্তু তুমি একটা মাসে তুমি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারতেছো। তো তোমার সাথে তুমি যদি ভালো পড়াতে পারো বা বাংলা বা ইংরেজি বা ম্যাথে তুমি যদি ভালো থাকো, সেই একটা সাবজেক্ট পড়িয়েও কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারো এই টিউশনি করিয়ে। তো বন্ধুরা, টিউশনি বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর উপরে যে 4টা নিয়ম তোমাদের বললাম, এর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে বা এর থেকে ভালো কোন উপায়ে তুমি টাকা ইনকাম করতে পারো বা ছাত্র জীবনে টাকা ইনকাম করা যায় তোমার জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। তার পরবর্তীতে দেখো 6 নম্বরে, সেটা হলো তোমাদের নোট বিক্রি করেও কিন্তু টাকা ইনকাম করতে পারো। নোট বিক্রি করে বলতে দেখো, তুমি যে ক্লাসে পড়ো বা তুমি যে পিছনে যে নোটগুলো তৈরি করেছিলা পরীক্ষার জন্য বা পরীক্ষা আসতে পারে এমন কমন উপযোগী আমরা কিন্তু নোট তৈরি করি। তো তুমি যদি সেই খাতায় যদি নোট করো, সেই নোটগুলো তুমি মনে করো তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি এখন পরীক্ষা দিয়ে কলেজে উঠবা। তো তুমি কলেজে ওঠার পর তোমার এই নোটগুলো কিন্তু তুমি বিক্রি করে দেবা কেজি হিসেবে। ওই যে যারা এই খাতাগুলো কিনতে আসে তাদের কাছে কিন্তু তুমি কেজি হিসেবে বিক্রি করে দাও। তুমি যদি এই কেজি হিসেবে বিক্রি না করে এই নোটগুলো তুমি যদি তোমাদের যে জুনিয়র যে ভাইরা রয়েছে বা বোনেরা রয়েছে তাদের কাছে যদি এই নোটগুলো শেয়ার করো, তার কাছ থেকে তুমি কিন্তু এই কেজি হিসেবে যে টাকাটা পেতা তার থেকে কিন্তু ভালো একটা টাকা তুমি কিন্তু পেতে পারো। আর 7 নম্বরে দেখো, যদিও এটা এখন আর নেই, সামনে যদি আসে সেখান থেকে তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারো, সেটা হলো অ্যাসাইনমেন্ট লিখে। তো বন্ধুরা, আমাদের সমাজে কিন্তু এইরকম বন্ধু যারা আছে যারা এই অ্যাসাইনমেন্ট লিখতে চায় না, আর কিছুদিন আগে কিন্তু এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে। যদিও আবার সামনে যদি অ্যাসাইনমেন্ট চালু হয় তাহলে তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট লিখেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারো। তো বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে আমাদের সমাজে কিন্তু অনেক বন্ধু যারা আছে যারা এই অ্যাসাইনমেন্ট লিখে তোমার আশেপাশে যারা বন্ধু রয়েছে তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো, তারাও কিন্তু এই অন্যের অ্যাসাইনমেন্ট লিখে দিয়েও অনেক টাকা ইনকাম করেছে। প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য তুমি যদি 100 টাকা করেও নাও,
5টা অ্যাসাইনমেন্টে কিন্তু তুমি 500 টাকা পেয়ে যাচ্ছ। যদিও তোমার একটু সময় ব্যয় হচ্ছে, কারণ সময় ব্যয় না করলে কিন্তু তুমি কোনোভাবেই টাকা ইনকাম করতে পারবে না। তো বন্ধুরা, উপরে যে আমরা নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এর বাইরে কোন কোন উপায়ে টাকা ইনকাম করা যায়, তোমার যদি কোনো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, আমাদের চ্যানেলটির নতুন ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম নতুন নতুন আপডেট আমরা যখন আমাদের চ্যানেলে আপলোড করব তখন যেন তোমার কাছে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।